তো কিছুদিন থেকে তোমরা আমাকে অনেকজনই কমেন্ট করছো যে আমাকে আমি ইউটিউবের টাইটেল কীভাবে দিতে হয়, ইউটিউব শর্ট ভিডিও কীভাবে আপলোড করতে হয় বুঝতে পারছি না। তো তোমাদের জন্য আমি আজকে একটা নতুন করে ভিডিও নিয়ে আসলাম, তো তোমরা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত। আর ভিডিওটা যদি তোমাদের অনেকটাই সাহায্যকারী হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে, তাহলে যখন আমি ভিডিও ছাড়বো তো তোমাদের কাছে সর্বপ্রথম চলে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে আমি চলো শুরু করি। আর পাশাপাশি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তোমরা লাইক করলে আমরা নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেকটা আমাদের আগ্রহ বেড়ে যায়। তো চলো শুরু করি। তো প্রথমে দেখো আমরা ইউটিউবটাকে ওপেন করে নেব। তো এখানে যে আমাদের ইউটিউব আছে, ইউটিউবটাকে আমরা ওপেন করে নেব। তো ইউটিউবটাকে আমরা ওপেন করে নিলাম। তারপরে দেখো এখানে আছে প্লাস আইকন, প্লাস আইকনটাতে আমরা ক্লিক করলাম। প্লাস আইকনটা ক্লিক করার পরে আমরা এখানে যে কোনো আমাদের একটা পছন্দ মতো ভিডিও নিয়ে নেবো। তো তোমরা যেরকম ভিডিও করবে সেরকম একটা ভিডিও সিলেক্ট করে নেবে। তো ভিডিও আমি একটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পরে দেখো তোমরা এখানটায় অ্যাড মিউজিক আছে, তো তোমরা এখানটায় অ্যাড মিউজিক করে নেবে, ঠিক আছে। তো আমি এখানে যেহেতু মিউজিক আমার অ্যাড করাই আছে তার জন্য আমি অ্যাড করলাম না। তো তোমরা অবশ্যই মিউজিকটাকে অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পরে দেখো এখানটায় আছে, এখানটায় দেখো এখানটায় একটা পেন্সিল আইকন আছে। তো এই আইকনটাকে আমরা ক্লিক করব। তো এখানটায় তুমি কোন সিলেক্ট মানে কোন জায়গাটুকু তুমি দেখাতে চাও, যেটা তোমাদের শর্ট ফিডে দেখাবে আর কি, শর্ট ফিডে দেখবে। তো তোমরা যে কোনো একটা সিলেক্ট করে নেবে। মনে করো আমি এইটা রাখলাম, এটা আমি সিলেক্ট করে নিলাম। তোমাদের সিলেক্ট হয়ে গেলো। তারপরে দেখো এখানে একটা টিক চিহ্ন আছে, ঠিক আছে। তোমরা এখানটায় টিক চিহ্নটাকে করে দেবো। তারপরে এখানটায় আছে আমাদের ক্যাপশন ইয়োর শর্টস। তো এখানটায় আমরা ক্যাপশন ইয়োর শর্ট এসে এখানটায় আমরা টাইটেল দেবো। টাইটেল কী জিনিস তো এখন আমরা তোমাদেরকে বলবো। তো টাইটেল হচ্ছে ভিডিওটা কী বিষয়ে তোমরা ভিডিওটা বানাচ্ছ। মনে করো আমি কমেডি ভিডিও করেছি একটা গানের ওপর বা একটা কিছুর ওপর, তো তোমরা এখানটায় টাইটেল লিখে দেবো। মনে করো তো যেমন কি আমার এখানটায় যেহেতু শর্ট ভিডিও, তো আমি এখানটায় কমেডি শর্ট লিখে দেবো। তো কমেডি শর্টস আমি এখন এটুকু লিখে দিচ্ছি। তারপর আমি হ্যাশট্যাগ ইউজ করবো, তোমরা চাইলে করবে আর অবশ্যই করতে হবে, হ্যাশট্যাগটা ব্যবহার করবে, একটা দুটো হ্যাশট্যাগ ইউজ করবে। তো এখানটায় ভাইরাল শর্টস করে দিলাম আমি। এখানটায় আছে তোমার ভিজিবিলিটি এখানে প্রাইভেট করা আছে। তোমরা এখানটায় যদি এখনই ছেড়ে দিতে চাও ভিডিওটা তাহলে এখানটায় পাবলিক আছে, একটা আনলিস্টেড আছে আর একটা প্রাইভেট আছে। তো প্রাইভেট করা আছে, তো তোমরা এখানটায় যদি এখন ছাড়ো তাহলে পাবলিক করবে, পাবলিকটা করবে। আর যদি তোমরা মনে করো শিডিউল করে রাখবে মানে পরে ছাড়বে, তো তাহলে তোমরা এখানটায় শিডিউল করবে মানে আনলিস্টেড করে এখানটায় আনলিস্টেড ক্লিক করে দেবে। ক্লিক করার পরে দেখো এখানে আছে শিডিউল। তো শিডিউলে এখানটায় আমরা ক্লিক করব। শিডিউলটা ক্লিক করলাম। শিডিউল ক্লিক করার পরে দেখো এখানটায় আমাদের টাইমিং সেট করতে হবে। তো টাইমিং আমরা সেট করবো, তার জন্য এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তারপরে তোমরা এখানটায় টাইমিং সিলেক্ট করে নেবে। দেখো যেরকম আমি এখানে একটা টাইমিং সিলেক্ট করে নিলাম, তো তোমরা টাইমিংটাকে সিলেক্ট করে নেবে। তো টাইমিং সিলেক্ট করার পরে আমরা আবার চলে গেলাম আগেকার পেজে। তারপরে এখানে দেখো শিডিউল টাইম হয়ে গেল। এখানে আছে অডিয়েন্সটাকে সিলেক্ট করতে হবে। অডিয়েন্সটাকে সিলেক্ট করার জন্য আমরা অডিয়েন্সে ক্লিক করব। তো দেখো অডিয়েন্সটাকে ক্লিক করার পরে এখানে দুটো অপশান আছে, একটা ইয়েস ইট মেড ফর কিডস, একটা হচ্ছে নো ইটস নট মেড ফর কিডস। তার মানে ইয়েস ইট মেড ফর কিডস মানে এটা বাচ্চাদের জন্য, আর নো ইটস নট মেড কিডস মানে এটা হচ্ছে বাচ্চাদের জন্য নয়, বড়দের জন্য, মানে আমাদের জন্য, বড়দের জন্য। যদি তোমাদের বাচ্চাদের চ্যানেল হয়ে থাকে তাহলে ইয়েস করবে, আর যদি বড়দের জন্য হয়ে থাকে তাহলে নো করবে। তো তাহলে এটা বুঝতে পারলে। তারপরে দেখো এখানে আছে এজ রেস্ট্রিকশন, এখানেও ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখো এখানেও দুটো আছে, তো ওটাও সেম, ইয়েস করবে মানে ছোটোদের জন্য আর নো করবে মানে বড়দের জন্য। তো তোমরা বড়দের জন্য করলে নো করবে, আমি এখানে দেখো নো সিলেক্ট করে রেখেছি দুটোতেই, তো তোমরাও করে নেবে। তারপরে দেখো আমরা ব্যাক যাই, এখানে ব্যাক চলে আসলাম। তারপরে দেখতে পাচ্ছ এখানে আর একটা মাস্ট ইম্পর্টেন্ট যেটা আছে সেটা আমাদের সকলকে করতে হবে, মানে এটা করতেই হবে। এটা এখানে দেখো বলছে অল্টারেট কন্টেন্ট কি? অল্টারেট কন্টেন্টটা হচ্ছে, চলো দেখি। অল্টারেট কন্টেন্টকে ক্লিক করলাম। এখানে দুটো অপশান আছে, ইয়েস আর নো। তো এখানে ইয়েস কোনটাতে করতে হবে, যদি তোমার ভিডিও কোনো এআই দ্বারা করা হয় বা তোমার নিজস্ব ভিডিও না অন্য কোনো ভিডিও দেখানোর চেষ্টা করছো তাহলে তুমি এখানে ইয়েস করবে। আর যদি তোমার নিজস্ব ভিডিও হয়, তুমি নিজের ভিডিও করছো, নিজের ভয়েস দিচ্ছ, তাহলে নো করবে। এটা সম্পূর্ণ তোমার, তার জন্য নো করবে। তো এটা বুঝতে পারলে। তারপরে এখানে দেখো কমেন্ট অপশান আছে,
কমেন্টটা অনেকজনের আছে অফ থাকে, যার জন্য কমেন্ট আসে না। তো তোমরা অবশ্যই একবার চেক করে নেবে অন আছে না অফ আছে। যদি অফ থাকে তাহলে দেখো তোমরা কমেন্টে ক্লিক করবে। কমেন্টে ক্লিক করার পরে এখানে দুটো অপশান আছে, অন আর অফ। তো তোমরা যদি অফ থাকে তাহলে অন করে দেবে, আর যদি অন করা থাকে তাহলে তো ঠিকই আছে। তো চলো, এভাবে আমাদের দেখতে কাজটা কমপ্লিট হয়ে গেলো। এবার আমাদের এখানে আছে শর্ট, এখানে আছে আপলোড ভিডিও। তো আপলোড শর্টটা তোমরা আপলোড করে দিবে, আপলোড করে দিলেই হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আর ভিডিওটা যদি একটু বোঝার মতো হয়ে থাকে তো অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, চেষ্টা করবো